শবে বরাত উপলক্ষে স্পেশাল হালুয়া রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটি বছর পরে চলে আসলো পবিত্র শবে বরাত। তো এই শবে বরাতে আমরা নামাজের রাতে সবাই ইবাদত করি, নামাজ পড়ি, তারপরে আমরা রোজা রাখি। রোজা রেখে যেদিন আমরা রোজা থাকি তো সেই দিন আমরা কিছু এরকম আয়োজন করি হালুয়া রুটি। তো সেটুকুই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি, চলুন। তো দেখতেই পেলেন আমি এখানে প্রথমে আটাটাকে সিদ্ধ করে ভালো করে মথে নিয়েছি। আর এটা কিন্তু চালের আটা। তো চালের আটার সঙ্গে আমি সামান্য একটু গমের আটা মিক্স করে নিয়েছি, রুলার আটা। তো তারপরে আমি ওটাকে ভালো করে সিদ্ধ করে মথে নিয়েছি এবং এটা খুব সুন্দর করে মথে নিয়েছি। তারপরে আমি এই যে দেখুন এরকম ছোট ছোট করে ওখান থেকে লেচি নিয়ে আমি এই যেরকম করে রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু আমি পাতলা পাতলা করে এবং ছোট ছোট করে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। তো আমি আবারও একটু ডো নিয়ে এই যেরকম করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা তৈরি করে এই যে আবার একটা। তো এই তো এভাবে করে আমি কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। যতটা সুন্দর করে আটাটা সিদ্ধ হবে এবং সুন্দর করে মথে নিলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে না, খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যেভাবে করে একটু এর উপর একটু আটা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এভাবে করে সব রুটিগুলো তৈরি করে নিব। তো এই তো দেখুন আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। তো এবার আমি এগুলো ভাজতে চলে যাব। তো এই যে একবারে সবগুলো রুটি তৈরি করে তারপরে আমি এখন ভাজতে চলে আসছি। তো দেখুন আমি কিন্তু রুটিগুলো বেশি মোটা করি নাই। আর এই যে দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর রুটিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, সাদা সাদা, যেহেতু এটা চালের আটার। তো তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে একটা রুটি দিয়ে দিয়েছি। তো রুটিটা আমি এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব। তো প্লিজ এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। তো এই তো দেখুন একটা রুটি কিন্তু হয়ে গেছে। আর রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো আমি একটা রুটি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। এরকম করে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে আমি আরও একটা রুটি দিয়ে দিব। তো প্যানটা একটু মুছে নিয়েছি। তো দেখতেই পেলেন তারপরে কিন্তু আমি এখানে আরও একটা রুটি দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এটাকে উল্টে নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিব। তো দেখুন আমি কিন্তু আরও একটা রুটি দিয়ে দিয়েছি। আর দেখুন রুটিটা কি সুন্দর আস্তে আস্তে করে ফুলে উঠছে। তো এই তো দেখুন এটা একটু সাইডটা একটু হয়ে গিয়েছিলো, তো পুড়ে যায় না, একটু লাল হয়ে গেছে। তো আপনারা যদি চান একটু কড়া করে ভাজতে সে ক্ষেত্রে কিন্তু এরকম করে নিতে পারেন। আর যদি চান সাদা সাদা রাখবেন তাহলে একটু আস্তে করে রুটিটা ভেজে নেবেন। তো এই শবে বরাত উপলক্ষে কিন্তু আপনারা এভাবে রুটি, জানি না কারা কারা এভাবে রুটি করেন, আপনারা কোন দিনে করেন। আমরা তো প্রথমে নামাজ আদায় করি, তারপরে যেদিন রোজা থাকি সেদিন আমরা এগুলো করে নেই। তো আমি রুটি ভাজতেছিলাম আর বাহির থেকে রোদের আলো জানালা থেকে এসে রুটির উপরে পড়ছিল, তাই একটু দেখিয়ে দিলাম। তো এই তো দেখুন আমি কিন্তু সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে রুটিগুলো, সবগুলো রুটি ফুলে উঠেছিল। তো এই তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হালুয়াটা তৈরি করে নিব। এই জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তো এই তো দেখুন সুজিটা আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি শুকনো প্যানে সুজিটাকে আমি ভেজে নিচ্ছি।
তো সুজিটাকে আমি এভাবে করে একটু রোস্ট করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে এখানে ঘি বা দুধ কোনোটাই দেব না, ঘি দুধ ছাড়াই আমি এই সুজির হালুয়াটা খুবই ঝটপট সহজ উপায়ে তৈরি করে দেখিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে এই যে দেখুন এটা খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো 1 কাপ পানি দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু বাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা বাদাম, পেস্তা না কাজু বাদাম। তো দিয়ে আমি এই দেখুন এখানে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো দেখুন আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝরঝরে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এভাবে করেই পানিটা দিবেন, একবারে পানিটা দিতে যাবেন না। তো আমি এখানে একটা সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই তো দেখুন আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম, জানি না সেটা স্কিপ হয়ে গিয়েছে কিনা। তো এই তো আমি কিন্তু আবারও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু যে কাপটা মেপে সুজি দিয়েছিলাম ওই কাপটা মেপেই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আমি টোটালি এখানে 4 কাপ পানি দিয়েছি। আর ওই কাপ মেপেই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, যে কাপটা মেপে আমি সুজি আর পানি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা নারকেল কোড়া, দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। তাই তো দেখুন আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো কিশমিশটা দিয়ে আমি 1 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর তারপরে আমি একটু পরিবেশন করে নিয়েছি। এখানে আমি এই যে দেশি মুরগি রান্না করেছি। আর এই তো এখানে এই যে রুটিগুলো দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে আমার সেই ঘি দুধ ছাড়া স্পেশাল হালুয়া। তো এটাও কিন্তু অনেকটাই মজা লাগে, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এটা একটু যখন নরম থাকবে তখনই নামিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা নামানোর পরে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে একটু নরম থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হয়। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।